সাংবাদিক তাদের সবাই বসে পড়েছে বাংলাদেশের জনগণ আর দিবে না, সবাই শান্তভাবে রাস্তায় নেমে এসেছে। অতএব আমাদের আগামী কর্মসূচিগুলো সকল মানুষকে আহ্বান জানাতে চাই যে আমাদের এই কর্মসূচির আসবেন এবং অনুরোধ করে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে, সকল শ্রেণী মানুষকে আহ্বান জানাচ্ছে আমাদের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সফলভাবে করতে পেরেছি। আমরা সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম বন্ধ করেন, আপনারা প্রোগ্রাম বন্ধ করেন, আমরা আমাদের সময়ের মধ্যে আমরা আমাদের কথা বলে আমাদের কর্মসূচি শেষ করবো। এ পর্যায়ে কথা বলবেন আন্দোলন জেলার সমন্বয়ক আরমিন আরাম। আপনারা সামনের দিকে একটু ক্লিয়ার করেন না ভাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। সর্বশেষ তাদের কোথায় গিয়ে তারা মিছিল যাবে সেটি কিন্তু আমরা এখনো জানি না। তারা নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। আমরা আসলে দেখতে পারবো এই মিছিলটি আসলে কোথায় যায়, নাকি এখানেই শেষ করবে আজকের মতন অনুষ্ঠানটি বা আজকের এই মিছিল সেটি কিন্তু আসলে আমরা জানি না। তবে শত শত ছাত্র জনতা কিন্তু যে সম্মিলিত তাদের দাবি আদায়ের লক্ষ্যে যেটি উপস্থিত আজকে কিন্তু দৃশ্যমান। আগামীকালকে কিন্তু অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পায়রা চত্বরে অবস্থান নিয়েছে। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত এই মুহূর্তে শৈলবার্তা পেজে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, লাল সবুজের পতাকা, সেটি